ইহুদিরা বিভিন্ন ধরনের প্রশ্ন করত, অবান্তর প্রশ্ন, অনর্থক প্রশ্ন করে নবীজিকে কষ্ট দিত, যেটা একদম প্রয়োজনীয় না। অনর্থক প্রশ্ন করে নবীজিকে কষ্ট দিত। অথবা মক্কার মুশরিকরাও বিভিন্ন ধরনের প্রশ্ন করত। যেমন তারা একবার বলেছিল যে আমাদেরকে এই সফা পাহাড় এবং মারওয়া পাহাড়কে স্বর্ণে পরিণত করে দাও, আমাদেরকে স্বর্ণ বানায় দাও, আমাদের আর্থিক সমৃদ্ধি দান করে দাও, তাহলে মানবো যে তুমি নবী। এই ধরনের অবান্তর প্রশ্ন করে নবীজিকে কষ্ট দিত। তাই আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলতেছেন যে ইহুদিরা, যদি ইহুদিরা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অর্থ হবে যে তোমরা কি মুসা আলাইহিস সালামকে যেভাবে কষ্ট দিতে অবান্তর প্রশ্ন করে তেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে চাও। অর্থাৎ বনী ইসরাঈল ও মুসা আলাইহিস সালামকে এরকম অনর্থক অনেক প্রশ্ন করে, অবান্তর প্রশ্ন করে অনেকভাবে কষ্ট দিত, যেটা আমরা পিছনে আলোচনায় বুঝেছি। ওই যে গাভীর ঘটনা মনে আছে তো? গাভীর রং কি হবে, গাভী দেখতে কেমন হবে, সেটাকে হাল চাষ করা হয়েছে নাকি, এই বিভিন্ন ধরনের অনর্থক প্রশ্ন করত। আবার বলেছিল যে আল্লাহকে না দেখেই ঈমান আনবো না। এই মুসা আলাইহিস সালামকে তো তারা গালি দিত ছাড়েনি, মানে বিভিন্নভাবে মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল, তোমরা কি তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবান্তর প্রশ্ন করে কষ্ট দিতে চাও, যেমনিভাবে কামা সুইলা মূসা মিন ক্বাবল, ইতিপূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এরকম অবান্তর প্রশ্ন করে কষ্ট দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন কি ব্যাপার ইহুদিরা, তোমরা যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষ এরকম করেছিল আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করতে চাও। আর যদি মক্কার মুশরিকরা হয়ে থাকে তখন অর্থ হবে যে কি ব্যাপার, তোমরা এরকম অবান্তর প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সত্যতা তোমাদের সামনে স্পষ্ট হওয়ার পরও তোমরা অবান্তর প্রশ্ন করে কষ্ট দিচ্ছ, যেমনিভাবে ইহুদিরা বা বনী ইসরাঈল মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। ওমান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরকে গ্রহণ করবে, অর্থাৎ নবীজিকে কষ্ট দিয়ে ঈমানের বিপরীতে ঈমান আনার পরিবর্তে নবীজিকে কষ্ট দিয়ে কুফরি অবলম্বন করবে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা তো সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, অর্থাৎ তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে নবীজিকে কষ্ট দিলে এই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাদের এই কথার খণ্ডন আল্লাহ তাআলা এখানে করে দিলেন। এরপরে সামনের যে আয়াত আসতেছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলতেছেন, সেটা হলো যে দেখো এই আহলে কিতাব হোক, ইহুদিরা হোক, মুশরিকরা হোক, এরা তোমাদের প্রতি মানে এরা চায় তোমরা এখন ঈমান এনেছো, তোমাদেরকে আবার সেই কুফুরের দিকে ফিরিয়ে নিলে তারা খুশি হবে। অর্থাৎ কাফের মুশরিকরা মুসলমানদেরকে কাফের বানাইতে পারলে এরা খুশি, অন্যথায় কোনোভাবেই কোনো কাফের মুশরিক মুসলমানদের উপর খুশি হবে না। এই একটা মূলনীতি মনে রাখবেন, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান এরা কোনোদিনও মুসলমানদের প্রতি সন্তুষ্ট হয় না। কবে সন্তুষ্ট হবে? যেদিন আপনি তাদের ধর্ম গ্রহণ করবেন, যেদিন আপনি কুফর অবলম্বন করেন, সেদিনই কেবলমাত্র তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে। আর আমরা কি করি? আমরা মুসলমান হয়ে সেই কাফের মুশরিকদের অনুসরণ করি, আমাদের খাওয়ার ক্ষেত্রে কাফের মুশরিকদের অনুসরণ করি, পোশাকের ক্ষেত্রে কাফের মুশরিকদের অনুসরণ করি, কথা বলার স্টাইলের ক্ষেত্রেও কাফের মুশরিকদের সভ্যতাকে নিজেদের সভ্যতা হিসেবে আমরা মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বলতেছেন দেখো কাফের মুশরিকরা মূলত তোমাদের প্রতি হিংসাবশত এগুলো করে। কি বশত? হিংসাবশত। তাদের ইচ্ছা ছিল বা তাদের আশা ছিল যে বনী ইসরায়েলের মধ্যেই শেষ নবী আসবে, বনী ইসরায়েলের মধ্যে শেষ নবী আসবে। আর যেহেতু আসেনি, মুশরিকরাও মনে করতো, মক্কার মুশরিকরা মনে করতো তাদের বংশ থেকেই বা তাদের মধ্য থেকেই আসবে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা তো আল্লাহর মতোই হবে, কিন্তু তিনি চাইলেন যে একজন নিরক্ষর উম্মি একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এই দিন ছড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য কাফের মুশরিকরা এবং ইহুদিরাও তারা তাদের নিজেদের বংশে না আসার কারণে এই হিংসাবশত, শুধু হিংসার বশবর্তী হয়ে তারা ঈমান আনেনি এবং তারা কামনা করত যে এরা যেন কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। চলেন। ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক। আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, এই আহলে কিতাবরা এরা কামনা করতে, এদের অধিকাংশ লোকেরাই কামনা করত যদি তোমাদেরকে ঈমান থেকে ফিরিয়ে
কাফেরের দিকে, কুফুরের দিকে নিয়ে আসতে পারতো, তাহলে কতই না তাদের আনন্দ লাগতো। এরা কামনা করে এদেরকে যদি কাফের বানাইতে পারতাম কতই না ভালো হতো। কেন এই কামনা কেন করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের মধ্যে হিংসার কারণে, শুধুমাত্র অন্তরের হিংসা বিদ্বেষের কারণে তারা এমনটি কামনা করে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুল হক, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, যে তাদের সামনে সত্য বিষয়টা স্পষ্ট হওয়ার পর। অর্থাৎ মানুষ দেখবেন বিচারের সময় যখন সত্য উন্মোচিত হয়ে যায়, তখন বিরোধিতা করার আর কোনো জিনিস যখন না পায়, তখন মানুষ হিংসার বশবর্তী হয়ে তার বিরোধিতা করে। যখন দলিলাদির পিছনে হেরে যায়, সব কিছু স্পষ্ট হয়ে যায়, তখন আর কোনো দলিলাদি নাই, আর কোনো কারণ খুঁজে পায় না, তখন শুধুমাত্র হিংসার কারণে সে তাদের ক্ষতির কামনা করে থাকে। তাই ইহুদি খ্রিস্টানরাও এই আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কাফের, এদের কাছেও সব কিছু স্পষ্ট হয়েছিল। তাদের তাওরাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার বিষয় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এইগুলো স্পষ্ট হওয়ার পরও যে নবী মুহাম্মদ সত্য নবী, তিনি সর্বশেষ নবী, তিনি সেই তাওরাতের মধ্যে প্রতিশ্রুত নবী, এগুলো স্পষ্ট হওয়ার পরও তারা কিন্তু শুধুমাত্র হিংসার বশবর্তী হয়। শুধুমাত্র আমাদের বংশে কেন হলো না, এই হিংসার কারণে তারা ঈমান গ্রহণ করেনি এবং মুমিনদেরকে কাফের বানানোর জন্য সর্বদা তারা কামনা করতে থাকে। এই জন্য হিংসা বড় ভয়ঙ্কর বিষয়। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করতেছেন, নবীজি সহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। তারা এই বিভিন্নভাবে মুমিনদেরকে কাফের বানানোর চেষ্টা করে, বিভিন্নভাবে অনেক খারাপ কথা বলে। তো আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে দেখো, তোমরা এখনো পর্যন্ত তাদেরকে ক্ষমা করো, তাদেরকে এড়িয়ে চলো, তাদেরকে মার্জনা করো। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার আদেশ আসার আগ পর্যন্ত। অর্থাৎ কিতালের বিধান, জিহাদের বিধান আসার আগ পর্যন্ত এদের নির্যাতন একটু সহ্য করেন। বুঝে আসছে? এরা যে বিভিন্নভাবে নির্যাতন করতেছে, বিভিন্ন কটু কথা বলতেছে, আপনাদেরকে মুমিনদেরকে বলতেছে যে তোমরা এদের কথাগুলো একটু এড়িয়ে চলো, একটু ক্ষমা করে দাও, এদেরকে আপাতত একটু নীরবে থাকো যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ আসে। আবার কাফেররা আবার মনে করতো যে আল্লাহর আদেশ আসে না কেন, আসে না মানে এই তোমাদের আল্লাহ নাই বা এই কোরআন সত্য না, এইভাবে বিভিন্নভাবে কষ্ট দিত। তখন আল্লাহ তাআলা বলেন যে দেখো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার আদেশ আসার আগ পর্যন্ত তোমরা এই নরমি পথটা অবলম্বন করো, নম্রতা পথ অবলম্বন করো, ওদেরকে কিছু বলো না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা তো সব কিছুর প্রতি সক্ষম। এরপরে বলতেছেন যে এরা যেহেতু এরকমভাবে বিভিন্নভাবে খারাপ কথা বলতেছে, তোমরা কি করো? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা নিজেদের জন্য ভালো ভালো কাজ তোমরা অগ্রগামী করো, এক কথায় নেক কাজ তোমরা পাঠাও আখিরাতের জন্য। তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছুই তোমরা দুনিয়ায় বসে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করবা, সব কিছুই আল্লাহ তাআলার কাছে তোমরা বিদ্যমান পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কাজগুলো করি, যে নেক কাজগুলো করি, সব কিছু আল্লাহ তাআলার কাছে অবশ্যই মজুদ থাকবে, আমরা অবশ্যই সেগুলো পাবো। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা সেখানেও এই ধরনের কথা বলেছেন যে দেখো, তোমরা আখিরাতের জন্য যা কিছুই তোমরা পাঠাবা সব কিছুই আল্লাহ তাআলার কাছে থাকবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা পেয়ে যাইবা। তবে যেটা আল্লাহ তাআলার কাছে থাকবে সেটা হবে হুয়া খায়রুন ওয়া আ'যাম আজরা, সেটা হবে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদানের ক্ষেত্রে বিরাট মহান হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার আদেশ হলো যে আমরা আখিরাতের জন্য নেক কাজ বেশি বেশি করবো। বুঝে আসছে? আখিরাতের জন্য নেক কাজ বেশি বেশি করলে সেটাই আমাদের জন্য আসল জিনিস হবে, সেটাই শক্তিশালী জিনিস হবে, সেটাই আমাদের জন্য উত্তম জিনিস হবে, সেটাই আমাদের জন্য বিরাট মহান জিনিস আমাদের জন্য প্রস্তুত থাকবে। তাই আল্লাহ তাআলা বলতেছেন ওদের কথায় কান না দিয়ে আপনারা নেক কাজ করেন। বুঝে আসছে? দুনিয়ার মধ্যে কোনো ঝগড়াঝাটির ভিতরে না যাইয়া নিজের আমলের মধ্যে লিপ্ত থাকা ভালো। বুঝেন এই বিষয়টা? ফিতনা ফাসাদের ভিতরে কোনোভাবে জড়ানো যাবে না। ব্যাস। তাই আল্লাহ তাআলা শিক্ষা দেন যে এরা আপাতত এটা করুক, কিছু বললেন না, আপনারা আপনাদের কাজ করুন। যখন জিহাদের বিধান নাজিল হয়ে গেল, তখন আল্লাহ তাআলার আদেশে এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা থেকে সকল ইহুদিদেরকে বিতাড়িত করে দিলেন। আল্লাহু আকবার। তো আল্লাহর আদেশ আসতে দেরি, এদেরকে পরাজিত করতে সময় লাগে না। তো এদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দিয়েছেন। খাইবারের দিকে কিছু চলে গেছে, সিরিয়া, শামের দিকে চলে গেছে। আবার পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময়ও সেখান থেকেও এদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। সূরা হাশরের মধ্যে যেটা আলোচনা করা হয়েছে। এরপরে
আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করতেছো দেখো সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা দেখতেছেন, অতএব টেনশনের কি আছে? তোমরা যা করবা সব কিছু দেখতেছেন কে? আল্লাহ তাআলা। সামনের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদিরা এবং খ্রিস্টানরা মনে করতো যে আমরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। পূর্বে কিন্তু এই আলোচনাটা গিয়েছে। তারা মনে করতো আমরা জান্নাতে মানে জাহান্নামে যাব, অল্প কয়েকদিন ভোগ করে বের করে চিরস্থায়ী জান্নাত আমাদের জন্যই। হ্যাঁ, মামু বাড়ির আবদার, জান্নাত ওদের জন্য, আকাম কুকাম করবা, নবীজিকে মানবা না, জান্নাত তোমাদের জন্য, এত সহজ। তো তাদের এই কথা খণ্ডন করতেছেন যে আল্লাহ তাআলা যে তারা ইহুদি হোক বা নাসারা হোক, তারা মনে করে যে জান্নাতে কেবল তারাই প্রমাণ যাবে। তো নবী আপনি তাদেরকে বলুন, যদি এই কথা তোমরা সত্যবাদী হও, পারলে দলিল দাও। বুঝেননি? একটা জায়গার হ্যাঁ আপনি দাবি করবেন দলিল ছাড়া, পারলে দলিল দাও। এই জায়গায় যে তুমি দাবি করতেছো, দলিল প্রমাণ আনো। আল্লাহ তাআলা দেখেন বলতেছেন وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। রব্বুল আলামিন বলতেছেন যে ইহুদিরা বলতো lan yadkhulal জান্নাতা, জান্নাতে কেউ কখনোই প্রবেশ করবে না কেবলমাত্র ইল্লা হুদান আও নাসারা, ইহুদিরা এবং খ্রিস্টানরা ব্যতীত। অর্থাৎ জান্নাতে কেবলমাত্র ইহুদি আর খ্রিস্টানরাই যাবে, আর কেউ যাবে না। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন এগুলো তাদের একটা মনের আশা, খেলে আর কিছু না। তিলকা আমানিয়ুহুম, এগুলো তাদের মনের একটা আশা। আশা করো গে, আশা করে কোনো আসা যায় না। আশা মানুষ করতেই পারে, আমরা আশা করে কত কিছু করি না স্বপ্নের মধ্যে। হ্যাঁ, স্বপ্নের মধ্যে কোটিপতি হয়ে যায়, স্বপ্নের মধ্যে বিমান ওড়ায়, স্বপ্নের মধ্যে বিমানের মালিকও হয়ে যায়। এইগুলো একটা কল্পনা। আল্লাহ বলতেছে এদের কোনো কল্পনা, এগুলো কোনো ধর্তব্য বিষয় নয়। হ্যাঁ, বলতেছেন যে কল, আপনি বলুন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই দাবির সপক্ষে দলিল পেশ করো। সুবহানাল্লাহ। যে বাপের বেটা হয়ে থাকলে দলিল পেশ কর। দলিল নাই, কিছু না, আন্দাজে তুমি দাবি করবা জান্নাত মগো। হ্যাঁ, যে মা কি একই পান্তা পাতার আড্ডে কলা, হ্যাঁ গলায় দিলাম আর কি গিলে ফেললাম, এটা এত সহজ না। হ্যাঁ, আল্লাহ তাআলা আবার বলছে হ্যাঁ তবে যাবে জান্নাতে কারা? জান্নাতে যারা যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন বালা, কেন নয়, জান্নাতে তো অবশ্যই যাবে ওই সকল ব্যক্তিরা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি তার চেহারাকে আল্লাহর দিকে ফিরাবে, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, চেহারার কথা বলেছেন কারণ মানুষের অঙ্গের প্রধান অঙ্গ রাজধানী হলো কি? চেহারা। অর্থাৎ চেহারা যেদিকে ফিরাবে সেই দিকেই কেমন যেন সে আনুগত্য প্রকাশ করবে। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে পরিপূর্ণরূপে, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, এবং যেই ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আনুগত্য হবে, আল্লাহ তাআলার জন্য আনুগত্য স্বীকার করবে, ওয়া হুয়া মুহসিনুন, এবং সে নেক কাজকারী হবে, নেককার হবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য প্রতিদান থাকবে তার রবের নিকট। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন ওই ব্যক্তির কোনো ভয় থাকবে না, পিছনের কোনো কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন যে দেখো ইহুদিরা যেটা বলতেছে এটা এদের আশা, এই আশা ধরতে না। তবে জান্নাতে যেতে পারবে কারা? যাদের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তারাই হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর জন্য আনুগত্য স্বীকার করবে এবং নেক কাজ করবে। প্রতিটা কাজের ক্ষেত্রে আনুগত্য স্বীকার করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনা এই পর্যন্ত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আজকের এই আলোচনার মধ্যে এখানে কয়েকটি বিষয় শিক্ষণীয়, সেটা হলো যে কোনো মজলিসে কোনো বিষয়ে আলোচনা হলে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। যার থেকে শুনবো তার সঙ্গে কখনোই বেয়াদবি করা যাবে না। এর উপরে বিষয় হলো যে কোরআনের অনেক বিধান, যেটা আল্লাহ তাআলা রহিত করেছেন আবার দিয়েছেন, তো এটা আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে রয়েছে, এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আবার এখান থেকে শিক্ষা হলো কোনো বিপদে পড়লে, কোনো জিনিস হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে কোনো টেনশন করা যাবে না, কারণ আল্লাহ তাআলা ওর বিপরীতে ভালো জিনিস দান করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে অনর্থক অবান্তর কোনো প্রশ্ন করা যাবে না যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে যখন ধর্মীয় বিষয় শিখবো, অনর্থক কোনো প্রশ্ন করা যাবে না। যেটা না বলবো সেটা অবশ্যই সেটা বুঝে নেবো, কিন্তু অনর্থক কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করা যাবে না। আমরা তো মনে করি যে কোনো হুজুরের যদি একটু কারামত প্রকাশ পায়, অমুক হুজুরে ফু দিয়েছে সাথে সাথে সুস্থ হয়ে গেছে, তার মানে বড় আল্লাহর ওলি, আর আছে না নেই? এমন মনে করে মানুষ, কিন্তু না। এই ধরনের এরকম যদি কেউ মনে করে হুজুর আমাদের এখানে আপনি দোয়া করে বৃষ্টি নামায় দেন, এটা অবান্তর প্রশ্ন।
বুঝে আসছে বিষয়টা? তো এই ধরনের, যেমন কাফের মুশরিক বলছে আমাদের জন্য সফা পরমা আর কি স্বর্ণে বানানো, স্বর্ণে পরিণত করে দেন, আমাদের আর্থিক সমৃদ্ধ করে দেন। তো এইগুলো অনর্থক প্রশ্ন, যেভাবে মুসা আলাইহিসসালামকে করতো বনি ইসরাইলরা। এরপর আরেকটা বিষয় হলো কাফের মুশরিকদেরকে, প্রিয় ভাই, এদেরকে কোনোভাবেই আপন মনে করার সুযোগ নাই। কারণ সুযোগ পাইলে এরা আপনার ইমানটা ধ্বংস করে দেবে, সুযোগ পাইলে আপনার ইমানকে ধ্বংস করে আপনাদেরকে কাফের বানায় দেবে। হ্যাঁ, তারা সত্য বিষয় জানার পরও তারা ইমান আনবে না। তো আমাদের কাজ হলো অনুরূপভাবে কাফের মুশরিকদের থেকে যদি কোনো নির্যাতন হয় বা কোনো কটুকথা পাওয়া যায়, এগুলোর দিকে নজর দেওয়া যাবে না। হ্যাঁ, এখন যেহেতু জিহাদের বিধান রয়েছে, সক্ষমতা যদি থাকে তখন তাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিহত করতে হবে সাধ্য অনুযায়ী। হ্যাঁ, তাদেরকে প্রতিহত করতে হবে। হয়তো হাত দ্বারা, হাদিসের মধ্যে আছে না, যখন কোনো খারাপ বিষয় আসবে তখন তোমরা পারলে হাত দ্বারা তোমরা সেটা বাধা দাও, না পারলে জবান দ্বারা বাধা দাও, না পারলে সেটাও যদি না হয় অন্তত অন্তর থেকে ঘৃণা করো। বুঝে আসছে? এবং তোমরা নেক কাজ করতে থাকো। নেক কাজ করতে থাকলে আল্লাহ তাআলার কাছে তোমাদের সমস্ত নেক কাজ জমা থাকবে এবং সেটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ হবে। আর সর্বশেষ যে বিষয় হলো যে আশা মনে মনে মন কলা খাইলে হবে না, আমি অন্যায় করব, গুনাহ করব, ঈমান ঠিক রাখবো না আর মনে করো জান্নাতেই যাব না। এটা হলো ইহুদিদের মতো একটা আশা, অনর্থক আশা। অর্থাৎ এটা করা যাবে না। জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য করা, সর্ববিষয়ে নেক কাজ করা। এটা করতে পারলে জান্নাত পাওয়া যাবে, কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা।